ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা হয়তো লক্ষ্য করেছেন প্রিভিয়াস ইয়ারে যেই ধরনের ডিআই আসে, নেক্সট বার ইন্টারনেট পেপার ওয়ানে অনেকটা সেই ধরনের ডিআই চলে আসে। মানে প্রিভিয়াস ইয়ারের ডিআই যেরকম আসে তার একটা প্রভাব পরের বার ইন্টারনেট পেপার ওয়ানের ডিআইয়ে দেখা যায়। তাই আমরা ইন্টারনেট পেপার ওয়ানের ডিসেম্বরে যে এক্সামগুলো হয়ে গেছে সেগুলো সবগুলো ডিআই আমরা একে একে সলভ করব। এর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা সব পিডিএফগুলো আপলোড করে দেব, ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আজকে যে আমরা প্রশ্নটা সলভ করতে যাচ্ছি এটা গতবার কমার্স পেপার এসেছিল, 7/12/2023 ফার্স্ট শিফটের প্রশ্নটা হয়েছিল। তো এখানে প্রশ্নটা কী আছে দেখুন, একটাই মাত্র টেবিল দেওয়া আছে। টেবিলটাকে ভালো মতো বুঝুন, সবার আগে টেবিল বুঝুন, তারপরে প্রশ্নে যান। টেবিল না বুঝে কেউ ডিআই করতে যাবেন না। তাহলে কি বলেছে, দ্য ফলোয়িং টেবিল শোস। ফলোয়িং টেবিল শো কি শো করছে, কি দেখাচ্ছে? দ্য পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন, মানে পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন, কোনো টোটাল 100%কে ডিস্ট্রিবিউট করা আছে। কিভাবে, কিসের? দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস বয়েজ অ্যান্ড গার্লস। তার মানে ক্যান্ডিডেট যে রয়েছে, বিভিন্ন পরীক্ষা হয় সেখানে যে ক্যান্ডিডেট থাকে, ক্যান্ডিডেটের পার্সেন্টেজকে ডিস্ট্রিবিউট করা আছে। সেখানে কি বয়েজ অ্যান্ড গার্লস উভয় রয়েছে। অ্যান্ড দ্য নাম্বার অফ বয়েজ হু অ্যাপিয়ার্ড ইন দ্য এন্ট্রান্স এক্সামিনেশন ফ্রম 6 ডিফারেন্ট সিটিস A to F। তার মানে দেখুন এখানে দুটো ডিস্ট্রিবিউশন বলা আছে, একটা হচ্ছে টোটাল ক্যান্ডিডেটের ডিস্ট্রিবিউশন বলা আছে, আরেকটা বয়েজের ডিস্ট্রিবিউশন বলা আছে। তাহলে যখন আমরা এখানে দেখছি এ থেকে এফ, মানে এখানে এ থেকে এফ মানে 6টা সিটি, 6টা শহরের কথা আছে। যখন বলা আছে এতে 17%, যখন বলা আছে এতে 17%, তার মানে কি? এতে 17% মানে হচ্ছে এটা হচ্ছে টোটাল ক্যান্ডিডেটের 17% এ সিটিতে রয়েছে। টোটাল ক্যান্ডিডেটের 13.5% বি সিটিতে, টোটাল ক্যান্ডিডেটের 15% সি সিটি, টোটাল ক্যান্ডিডেটের 20% ডি সিটি, এইভাবে বলা আছে। এই হিসাবটা কি? টোটাল ক্যান্ডিডেটের উপর। আবার পরের কলামটায় দেখুন, বয়েজ হু অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সাম। এখানে কি বয়েজের পার্সেন্টেজ, মানে টোটাল যতজন বয়েজ আছে তার 23% এ সিটিতে, টোটাল যতজন বয়েজ আছে তার 20% বি সিটিতে, টোটাল যতজন বয়স তার 17% সি সিটি, টোটাল যতজন বয়স তার 10% ডি সিটি, এইভাবে বলা আছে। তাহলে প্রথম কলামটা হচ্ছে টোটাল ক্যান্ডিডেটের উপর, পরের কলামটা কিন্তু টোটাল বয়েজের উপর বলা আছে। তো এই জিনিসগুলো আমাদের উল্টোপাল্টা করলে চলবে না। টেবিলটায় আর কি বলা আছে দেখুন তো, আর বলা আছে এ টোটাল অফ 78,000 ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড ফ্রম অল সিটিস, অল 6 সিটিস। তার মানে টোটাল ক্যান্ডিডেট কত? 78,000। টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 78,000। ইন হুইচ দ্য নাম্বার অফ বয়েজ ওয়াজ 24,000। তার মানে টোটাল ক্যান্ডিডেট তো 78,000, কিন্তু তার মধ্যে 24,000 হচ্ছে বয়েজ, 24,000 হচ্ছে বয়েজ। তার মানে আমরা বলতে পারি বাকিটা গার্লস। তার মানে আমরা বলতে পারছি এখানে তাহলে বাকি যে 54,000 থাকবে সেই 54,000 পুরোটা হচ্ছে গার্লস। যেহেতু 78,000 টোটাল ক্যান্ডিডেট, 78,000-এর মধ্যে 24,000 বয়েজ, তাহলে বাকিটা যেটা থাকবে সেটা কি থাকবে? গার্লস থাকবে। তাহলে বেসড অন দ্য ডেটা ইন দ্য টেবিল অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তাহলে এই টেবিলটার উপর ভিত্তি করে এখন আমরা কোশ্চেনগুলো সলভ করব। কি মাথায় রাখবো? টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 78,000, তার মধ্যে 24,000 ছেলে, তাহলে বাকি 54,000 কি হচ্ছে? মেয়ে হচ্ছে, গার্লস হচ্ছে। ওকে, তাহলে প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ গার্লস হু অ্যাপিয়ার্ড ফ্রম সিটি এ। সিটি এ থেকে টোটাল কতজন গার্লস অ্যাপিয়ার করেছিল? সিটি এ থেকে, সিটি এ থেকে টোটাল কতজন গার্ল এক্সামে বসেছিল, অ্যাপিয়ার করেছিল, এটা আমাদের অ্যান্সার বের করতে বলেছে। তাহলে এটা কীভাবে বের করব? তাহলে যদি আমরা এ সিটিতে টোটাল কতজন ক্যান্ডিডেট আছে সেটা যদি বের করি, যে এ সিটিতে টোটাল ক্যান্ডিডেট কত, সেটা থেকে যদি আমরা বয়েজের নাম্বারটাকে বাদ দিয়ে দিই, এ সিটিতে টোটাল যতজন ক্যান্ডিডেট আছে
তার থেকে যদি বয়েজের নাম্বারটাকে আমরা বাদ দিয়ে দেই এ সিটিতে কতজন বয়েজ আছে, তাহলেই তো গার্লস পেয়ে যাব। তাহলে সেটাই করি। তাহলে টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 78,000। তাহলে এর 17% এ সিটিতে আছে, তাহলে এর 17% এ সিটিতে। তাহলে আমার কত আসলো? 780 ইন্টু 17। এটাকে আপনারা গুণ করুন। গুণ করলে কত হয় দেখুন, গুণ করলে দেখুন পাবেন হচ্ছে 13,260। তাহলে এ সিটিতে টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 13,260। তাহলে এখন এর থেকে আমরা বয়েজ বাদ দেব। বয়েজ আমরা কত জানি? বয়েজ স্যার বলে দিয়েছে 24,000। তাহলে 24,000-এর 23% এ সিটিতে। তাহলে 24,000-এর 23% যদি বের করেন কত হয় দেখুন, তাহলে 240 ইন্টু 23। তাহলে গুণ করলে কত হবে? গুণটা করে ফেলুন। গুণটা করলে পাবেন 5,520। তাহলে এটা হচ্ছে বয়েজ। টোটাল আছে 13,260। তাহলে টোটাল থেকে বয়েজ বাদ দেই, 5520 বাদ দিয়ে দিন। কত পড়ে থাকে? 0477 7740 7740। তাহলে 7740টা কি আসলো? গার্লস। টোটাল ক্যান্ডিডেট থেকে আমি বয়েজটা বাদ দিলাম, তাহলে আমরা কি পেয়ে গেলাম? টোটাল কতজন গার্লস রয়েছে সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হলো 4 নম্বরটা হয়ে গেল সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কিছু অসুবিধা থাকলে আপনারা কমেন্ট করবেন। নেক্সট কোশ্চেন দেখুন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দেখুন কি বের করতে বলছে? ডিফারেন্স। অঙ্কের ভাষায় ডিফারেন্স মানে হচ্ছে বিয়োগফল। তাহলে ডিফারেন্স বের করতে বলেছে কার? বিটুইন দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড নাম্বার অফ গার্লস হু অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সাম ফ্রম সিটি ই। তার মানে সিটি ই থেকে কতজন বয়েজ অ্যাপিয়ার করেছে, কতজন গার্ল অ্যাপিয়ার করেছে, তাদের ডিফারেন্স বের করতে বলেছে। সিটি ই থেকে কতজন গার্ল অ্যাপিয়ার করেছে, কতজন বয়েজ অ্যাপিয়ার করেছে, তাদের ডিফারেন্স। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, অলরেডি এর আগের অঙ্কটায় কীভাবে গার্লস বের করতে হয় বা কীভাবে বয়েজ বের করতে হয় সেটা আমরা শিখেছি। তাহলে সেই দুটো নাম্বারকে বের করব, বের করে দিয়ে আমরা ডিফারেন্স বের করব। তাহলে যদি মনে হচ্ছেন পারবেন, ভিডিওটাকে পজ করে নিজে করে আমার সাথে মেলান। তাহলে সবার আগে আমরা কি করব? যেহেতু ই সিটি নিয়ে কাজ, ই সিটিতে বলেছে, তাহলে ই সিটিতে টোটাল ক্যান্ডিডেট বের করি। তাহলে টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 78,000। এই 78,000-এর 8.5% মানে 8.5/100 দশমিক যদি তুলে দেই তাহলে এটা 10 আসবে। তাহলে 1 2 3 1 2 3, তাহলে 78 ইন্টু 85, এটা হচ্ছে কি টোটাল ক্যান্ডিডেট। 78 ইন্টু 85। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, আমরা টোটাল ক্যান্ডিডেট পাচ্ছি 6,630। এটা হচ্ছে টোটাল ক্যান্ডিডেট। তাহলে এখন আমরা কি করব? বয়েজ বের করব। বয়েজ কি? বয়েজের 21%। তাহলে বয়েজ কতজন আছে? বয়েজ স্যার বলে দিয়েছে না 24,000। 24,000-এর 21% বয়েজ। 24,000-এর 21% বয়েজ। তাহলে যদি আমরা করি কত হচ্ছে? 24 ইন্টু 21 যদি আমরা করি তাহলে 504 হয়। তাহলে এটা শূন্য বসবে, এতজন বয়েজ। তাহলে বয়েজ কত হলো? 5,040। তাহলে গার্লস যদি বের করি, টোটাল থেকে যদি বাদ দিয়ে দেই তাহলে গার্লস পেয়ে যাব। তাহলে 095 আর এখানে 1। তাহলে গার্লস কত পেলাম? গার্লস পেলাম হচ্ছে 1,590। বয়েজ পেয়েছি 5,040। তাহলে এদের ডিফারেন্স বের করতে বলেছে, গার্লস আর বয়েজের ডিফারেন্স। তাহলে বয়েজ হচ্ছে 5,040, গার্লস হচ্ছে 1,590। তাহলে দুটোকে বিয়োগ করে দিন, তাহলে ডিফারেন্স পেয়ে যাবেন। দুটোকে যদি বিয়োগ করে দেই 054 আর এখানে হাতে 1 থাকলে তার মানে 3, 3450। তাহলে 3450 প্রথমটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এই অঙ্কটায় যেহেতু গার্লস অ্যান্ড বয়েজের ডিফারেন্স বার করতে বলেছিল, তাহলে আমরা প্রথমে টোটাল ক্যান্ডিডেট বের করলাম, বয়েজ বের করলাম। বয়েজের টোটাল ক্যান্ডিডেট থেকে যদি বয়েজ বাদ দেই তাহলে টোটাল গার্ল পেয়ে গেলাম।
আর অলরেডি বয়েজ বের করেছি, তাহলে দুটোকে ডিফারেন্স বের করে দিলে আমাদের যেটা অ্যান্সার চেয়েছে সেটা আমাদের বেরিয়ে গেল। তাহলে এটার আমাদের প্রথমটা হয়ে গেল সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, নাম্বার অফ গার্লস হু অ্যাপিয়ার্ড ফ্রম সিটি সি ইজ অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ পার্সেন্ট। দেখুন পার্সেন্টেজ বের করতে বলেছে, কার কার মধ্যে পার্সেন্টেজ বের করতে বলেছে। দেখুন একটা জিনিস শিখুন এখান থেকে, যখনই পার্সেন্টেজ বের করতে বলবে তখন মনে রাখবেন, যখনই পার্সেন্টেজ বের করতে বলবে সামনে একটা ভ্যালু বের করতে হবে এবং পার্সেন্টেজের পরে একটা বলা থাকবে তার একটা ভ্যালু বের করতে হবে। যেমন এই ক্ষেত্রে দেখুন, দেখেই বুঝতে পারছেন যে স্যার পার্সেন্টেজ বের করতে বলেছে। কার পার্সেন্টেজ বের করব? গার্লস হু অ্যাপিয়ার্ড ফ্রম সিটি সি, তার মানে গার্ল সিটি সিতে কতজন অ্যাপিয়ার করেছিল সেটা। পরে কি আছে? পার্সেন্টেজের পরে কি আছে? নাম্বার অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ফ্রম সিটি ডি, তাহলে সিটি ডি থেকে কতজন ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছে, তাহলে টোটাল সিটি ডি থেকে কতজন ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছে এই দুজনের পার্সেন্টেজ। তাহলে আমার টার্গেট হচ্ছে সিটি সিতে কতজন গার্ল আছে এই নাম্বারটা বের করা, আর সিটি ডিতে টোটাল কতজন ক্যান্ডিডেট আছে এই নাম্বার দুটো বের করা। এই দুটোই হচ্ছে আমার টার্গেট। পার্সেন্টেজের আগে একজন বলেছে সেটা হচ্ছে কি গার্ল ইন সিটি সি, পার্সেন্টেজের পরে বলেছে টোটাল ক্যান্ডিডেট ইন সিটি ডি। তাহলে এই দুটো ভ্যালু যদি আমরা বের করতে পারি সহজেই আমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে পারবো। তাহলে গার্ল ইন সিটি সি কীভাবে বের করব? অলরেডি আমরা শিখেছি টোটাল ক্যান্ডিডেট থেকে যদি আমরা বয়েজ বাদ দেই তাহলেই বেরিয়ে যাবে। তাহলে টোটাল ক্যান্ডিডেট কত? 78,000, এর 15% সিতে থাকে, তাহলে 15% মানে 15/100, তাহলে কত হচ্ছে 780 ইন্টু 15। তাহলে 780কে যদি 15 দ্বারা গুণ করেন কত পাচ্ছেন? 11,700। তাহলে 11,700 হচ্ছে টোটাল ক্যান্ডিডেট। তাহলে বয়েজ বের করি, বয়েজ হচ্ছে বয়েজের 17% সিতে আছে, তাহলে বয়েজ হচ্ছে 24,000 বলে দিয়েছিল, তার 17%। তাহলে 240 ইন্টু 17 গুণ করুন কত হয়? 240 ইন্টু 17 করলে নাম্বারটা পাবেন 4080। তাহলে বয়েজ আছে 4080, তাহলে টোটাল থেকে যদি আমরা বাদ দিই তাহলে গার্লস পাবো, তাহলে 4080। তাহলে কত পেলাম এখানে? 0, 2 হাত থেকে 1, 6 হাতে নেই 7। তাহলে গার্লস কত পাচ্ছি? 7,620। তাহলে সিটি সিতে গার্লস পেলাম আমরা 7,620। একই রকমভাবে আমরা ডিতে টোটাল ক্যান্ডিডেট বের করব। ডি এর টোটাল ক্যান্ডিডেট, টোটালের 20% ডিতে থাকে, তাহলে টোটাল হচ্ছে 78,000, তাহলে এর 20% ডিতে থাকে, তাহলে 780 ইন্টু 20। তাহলে টোটাল ক্যান্ডিডেট কত? 780 ইন্টু 20। তাহলে এখন দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম, যে সিতে স্যার গার্লস হচ্ছে 7620 আর ডিতে টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 780 ইন্টু 20। চাইলে গুণ করতে পারেন, না রাখলেও, না গুণ করলেও কোনো ব্যাপার না, পরে ক্যালকুলেশন করব। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে পার্সেন্টেজ বের করা। কি বলেছে? সিটি সিটা টোটাল ডি এর কত পার্সেন্ট। তাহলে যখন পার্সেন্টেজ বের করব আমরা কি করব? একটা ভগ্নাংশ চিহ্ন দেব, ইন্টু চিহ্ন দেব। যেটা আগে আছে, আগে কাকে রেখেছি? গার্লস সি। গার্লস সিটা কত পার্সেন্টেজ সেটা বের করতে বলেছে, যাকে বলেছে তাকে রাখবো উপরে। এখানে গার্লস সিটা কত পার্সেন্টেজ সেটা বের করতে বলেছে। কার উপর বের করতে বলেছে? কে পরে আছে, কার সাথে কম্পেয়ার করতে বলেছে? ডি এর টোটাল ক্যান্ডিডেটের সাথে। ডি এর টোটাল ক্যান্ডিডেট কত সেটা থাকবে নিচে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যখন পার্সেন্টেজ বের করতে বলবে অলওয়েজ আমরা 100% দ্বারা গুণ করব। যখন পার্সেন্টেজ বের করতে বলবে সবসময় আমরা কি 100% দ্বারা গুণ করব। তাহলে 0, 0, 2 দ্বারা যদি কাটাকাটি করি 381, 381। 3 দ্বারা কাটাকাটি করলে 1, 2, 7, 3 দ্বারা কাটাকাটি করলে 2, 6, 0। আর কিছু করতে পারছি? আর তো কিছু করতে পারছি না। তাহলে উপরে কত থাকলো? 12700,
আচ্ছা, আরেকটা কাটাকাটি যাচ্ছে, এই শূন্য কাটাকাটি যায়, একটা শূন্য কাটাকাটি যায়, বাই 26 ওকে। তাহলে আমাদের কত আসলো 1270/26, তাহলে 1270 যদি আমরা এটাকে ভাগ করি তাহলে প্রথমে কতবার যাবে দেখুন, প্রথমে 4 বার দিন, 4 বার দিলে কত হচ্ছে, 5 বার দিলে 130 হতো, 5 বার তো যাচ্ছে না, তাহলে কত হবে দেখুন 24, হাই থাকে 2, 10, 104, তাহলে এখন হলো 23, 0, তাহলে এখন দেখুন 26, তাহলে আমাদের অ্যান্সারটা বুঝতে পারলাম 4 দিয়ে আসবে, তাহলে অপশনের দিকে যান, 4 দিয়ে আসবে, তাহলে 4 দিয়ে যেহেতু অপশন আছে তাহলে হয় 45 হবে অথবা 49 হবে, তাহলে অ্যান্সার কি হয় 45 হবে অথবা 49 হবে। তাহলে 26কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কত হয় 130, কিন্তু এটা দেখুন কত আছে 230, মানে অনেক বেশি। 26কে যদি 9 দ্বারা গুণ করেন কত হয় দেখুন, 26কে 9 দ্বারা গুণ করলে 54, হাতে থাকে 5, 18, 23, 234, তাহলে যদি 9 বার দিতাম তাহলে এটা প্রায় 234 হতো, যদি 9 বার দেই তার মানে কি 230-এর কাছাকাছি চলে যাবে, তার মানে বুঝতে পারছি এটার অ্যান্সার কি প্রায় 49-এর কাছাকাছি আসবে। অ্যাকচুয়ালিতে 48 পয়েন্ট সামথিং আসতো, কিন্তু 48 তো অপশনেই নেই, তাহলে 48 যেহেতু অপশনে নেই তাহলে 49ই আসবে, একটা আছে 45 আর একটা আছে 49, তাহলে 40 কোনটা কাছাকাছি, 48 পয়েন্ট সামথিং আসছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা কাছাকাছি 45 না 49, অবভিয়াসলি 49 কাছাকাছি, তাহলে আমরা এইভাবে বলতে পারি 49%টা হবে সঠিক অ্যান্সার। পরীক্ষার সময় যদি এরকম অঙ্ক আসে এক্সাক্ট বের করে দেখার প্রয়োজন নেই, আপনি দেখলেন যে স্যার প্রথমবার বুঝতে পারছি যে 5 বার যাচ্ছে, 4 বার যাচ্ছে, যদি 4 বার যায় তাহলে 3 আর 4 আউট, তাহলে হয় 45 হবে অথবা 49 হবে, তাহলে এখন আপনি দেখুন কোনটা কাছাকাছি আসবে। তো খুব ডিটেলসে করার দরকার নেই, আপনি যদি মোটামুটি বুঝে যান এগুলো অ্যান্সার করতে পারবেন, তাহলে এটা অ্যান্সার 2 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখুন, নাম্বার অফ বয়েজ হু অ্যাপিয়ার্ড ফ্রম সিটি এ ইজ -% মোর দ্যান দ্যাট অফ সিটি বি। দেখুন তার মানে এখানেও দেখুন পার্সেন্টেজ বের করতে বলেছে, কিন্তু কি সামান্য পার্থক্য রয়েছে, সেটা কি আগেরটা শুধু পার্সেন্টেজ বলেছিল, দেখুন কত পার্সেন্ট শুধু পার্সেন্টেজ বলেছে, এবার কি বলেছে কত পার্সেন্ট মোর, তাহলে যতক্ষণই দেখবেন কত পার্সেন্ট মোর থাকবে বা কত পার্সেন্ট লেস থাকবে, পার্সেন্টেজ মোর বলা থাকবে বা লেস বলা থাকবে, তখন সেখানে কি একটা এক্সট্রা ক্যালকুলেশন হবে। আমাদের কি বের করতে বলেছে, সিটি এতে যে বয়েজ আছে সেটা সিটি বি এর বয়েজের তুলনায় কত পার্সেন্ট বেশি, তাহলে এখন সিটি এতে আছে 23% আর সিটি বিতে আছে 20%, আপনারা আমাকে একটা উত্তর করুন, এই যে 23% আর এই যে 20% বয়েস, বিতে 20% এতে 23%, আমরা কি বলতে পারি দুটো সেম নাম্বারের উপর পার্সেন্টেজ, টোটাল যতজন বয়েজ আছে তার ওপর 23% এ সিটিতে আছে, টোটাল যতজন বয়েজ আছে তার 20% বি সিটিতে আছে, তাহলে দুটোই কি সেম নাম্বারের উপর পার্সেন্টেজ, টোটাল যতজন বয়েজ আছে তার উপরই পার্সেন্টেজ, তাহলে যদি টোটাল নাম্বারের উপর পার্সেন্টেজ বলা থাকে, যদি টোটাল নাম্বারের উপর যদি সেম নাম্বারের উপর যদি পার্সেন্টেজটা হয়, যদি সেম নাম্বারের উপর যদি পার্সেন্টেজ হয়, তাহলে এখানে যদি আমাদের পার্সেন্টেজ বা রেশিও বের করতে বলে তখন আমাদের আলাদা করে বের করার প্রয়োজন নেই। যদি আমাদের পার্সেন্টেজ বা রেশিও বের করতে বলে, এই অঙ্কটা যেমন পার্সেন্টেজ বের করতে বলেছে, বা যদি কোনো অঙ্কে রেশিও বের করতে বলে, তাহলে এক্সাক্ট নাম্বার আমার বের করার প্রয়োজন নেই, আমি সিম্পল কি ধরবো, এ আর বি, তো এতে আমি ধরতে পারি 23 জন আছে, বিতে ধরতে পারি 20 জন আছে, আমার এক্সাক্ট বের করার প্রয়োজন নেই সেই 24,000 টোটাল বয়েজ আছে, 24,000-এর 23% বের করার প্রয়োজন নেই, আবার 24,000-এর 20% বিতে আছে বের করার প্রয়োজন নেই, সিম্পল আমি ধরবো 100 জনের মধ্যে 23% মানে 23 জন, 100 জনের মধ্যে 20% মানে 20 জন, তার মানে এতে আছে 23 জন, বিতে আছে 20 জন। তাহলে আমাদের এখন কি বের করতে বলেছে, এতে কত পার্সেন্ট বেশি আছে বি এর তুলনায়, তাহলে কত পার্সেন্ট বেশি আছে বি এর তুলনায়,
তাহলে কত পার্সেন্ট বেশি আছে আমরা ক্যালকুলেট কি করব, কত বেশি আছে। আমরা আগে কি ক্যালকুলেট করব, কত বেশি আছে। পার্সেন্টেজ যেভাবে বের করতে হয় সেইভাবেই করব, যেটা ভগ্নাংশ চিহ্ন দিয়ে ইনটু দিব। এবার কি কত পার্সেন্ট বেশি আছে এটা বের করতে বলেছে, তাহলে আমরা কি করব, কত বেশি আছে আপনারাই বলুন। এতে কত বেশি আছে, এতে 23, বিতে 20, তাহলে 3 বেশি আছে। কার থেকে বেশি আছে, 23-এর থেকে বেশি আছে না 20 থেকে বেশি আছে। এই 23টা যে বেশি, 3 যে বেশি হলো, 3 যে বেশি হলো কার থেকে বেশি, 23 থেকে বেশি না 20 থেকে বেশি, অবভিয়াসলি 20 থেকে বেশি। এখন পার্সেন্টেজে নিব, পার্সেন্টেজে নিতে গেলে কি করতে হয়, অলওয়েজ 100% দ্বারা গুণ করতে হয়। এখন ক্যালকুলেশন করুন, তাহলে কত পার্সেন্ট বেশি আসলো, 15% বেশি আসলো। তাহলে আমাদের 3 নম্বরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো অসুবিধা হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। নেক্সট দেখুন, নাম্বার অফ গার্লস হু অ্যাপিয়ার্ড ফ্রম সিটি এফ ইজ অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ পার্সেন্ট। দেখুন পার্সেন্টেজ বের করতে বলেছে, কত মোর বা লেস কিছু বলেনি, সিম্পল পার্সেন্টেজ বের করতে বলেছে। কার, অফ দ্য নাম্বার অফ গার্লস হু অ্যাপিয়ার্ড ফ্রম অল দ্য 6 সিটিজ টুগেদার। তার মানে নাম্বার অফ গার্লস হু অ্যাপিয়ার্ড ফ্রম সিটি এফ, সিটি এফ থেকে কতজন গার্ল অ্যাপিয়ার করলো সেটা কার পার্সেন্টেজ বের করতে বলেছে, কার উপর, টোটাল নাম্বার অফ গার্লস হু অ্যাপিয়ার ফ্রম অল সিটিজ টুগেদার। মানে 6টা সিটি থেকে টোটাল কতজন গার্ল অ্যাপিয়ার করেছে তার উপর পার্সেন্টেজ বের করতে বলেছে। দেখুন তাহলে আমার কি কি ভ্যালু প্রয়োজন, আমার ভ্যালু প্রয়োজন হচ্ছে পার্সেন্টেজের আগে বলা আছে গার্লস ইন সিটি এফ, তাহলে গার্লস ইন সিটি এফ এই ভ্যালু প্রয়োজন। আরেকটা কার ভ্যালু প্রয়োজন, আরেকটা ভ্যালু প্রয়োজন হচ্ছে হু অ্যাপিয়ার্ড ফ্রম অল 6 সিটিজ টুগেদার, মানে টোটাল গার্লস প্রয়োজন, টোটাল গার্লস প্রয়োজন। আচ্ছা আপনারাই বলুন, টোটাল গার্লস কি আমরা জানি, টোটাল গার্লস কি আমরা জানি, টোটাল ক্যান্ডিডেট তো 78,000, তার মধ্যে 24,000 হচ্ছে বয়েজ, তাহলে বাকি যে 54,000 আছে সেই 54,000ই তো টোটাল গার্ল, তাই না। 78,000 টোটাল ক্যান্ডিডেট, 78,000-এর মধ্যে 24,000 বয়েজ, তাহলে বাকি এই 24,000 যদি আমি টোটাল থেকে বাদ দেই, বাকি 54,000 টোটাল গার্লস। ছয়টাতে আছে, 6টা সিটিতে মোট পরীক্ষায় বসেছিল। তাহলে এখন আমরা শুধু বের করব কি, গার্লস সিটি এফ, সিটি এফ এ কতজন গার্লস আছে। তো এটা অলরেডি আমরা বের করতে জানি, টোটাল ক্যান্ডিডেট 26% বের করব, তার থেকে বয়সটা বাদ দেব, তাহলে টোটাল ক্যান্ডিডেট 26%, তাহলে টোটাল ক্যান্ডিডেট 78,000 তার 26%, তাহলে 780 ইন্টু 26, 780 ইন্টু 26, তাহলে এটা করে ফেলুন। 780 ইন্টু 26 করলে আসবে হচ্ছে 20,280, 20,280 এর আছে টোটাল ক্যান্ডিডেট। এখন এর মধ্যে বয়েজ কত আছে, বয়েজ আছে 9%, তাহলে টোটাল বয়েজ হচ্ছে 24,000 এর 9%, তাহলে কত হবে 240 ইন্টু 9, তার মানে হচ্ছে 2160, তাহলে এটা হচ্ছে বয়েজ। তাহলে এটা যদি আমি বাদ দেই 2160, এটা যদি বাদ দেই তাহলে আমি গার্লসটা পেয়ে যাব, তাহলে 0,2,1,8,1, তাহলে 18,120, তাহলে আমরা কত পাচ্ছি, 18,120 হচ্ছে এফে রয়েছে, 18,120। তাহলে এই 18,120 54,000-এর কত পার্সেন্ট, এটাই আমাদের বের করতে হবে। তাহলে পার্সেন্টেজ বের করতে বলেছে, যেটা বের করতে বলেছে সেটা উপরে, তাহলে 18,120 এটা উপরে। টোটালের কত পার্সেন্ট, টোটাল হচ্ছে 54,000 গার্লস রয়েছে, আর পার্সেন্টেজে নিতে গেলে অলওয়েজ 100% দ্বারা গুণ করতে হয়। তাহলে দেখুন একটা শূন্য কাটলাম, দুটো শূন্য কাটলাম, এখন দেখুন 3 দ্বারা কাটাকাটি যাচ্ছে, আচ্ছা 6 দ্বারা যাচ্ছে, 6 দ্বারাই যায়, 6 দ্বারা দিলে 3, 6 দ্বারা দিলে 0, 2, 6 দ্বারা দিলে 9, 6 দ্বারা দিলে 9, তাহলে 302/9, তার মানে 302কে 9 দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্রথমে কতবার যাচ্ছে, 3 বার যাচ্ছে, 3 বার দিলে 27, তাহলে 3 বার যখনই দিলাম, সবগুলোই 3 দিয়ে আছে, তাহলে এখন 32, তাহলে আবার 3 বার যাচ্ছে, তাহলে আমি বলতে পারি 33 পয়েন্ট সামথিং আসবে অ্যান্সার, 33 পয়েন্ট সামথিং চলে এসেছে অ্যান্সার।
তাহলে 33 পয়েন্ট বলতে পারি 5 বার যাচ্ছে, তাহলে 33.5, 33.5 এরকম আসবে অ্যান্সার। মিলিয়ে দেখুন, তার মানে দেখুন 33.55 রয়েছে, তাহলে 3 নম্বরটা হয়ে যাচ্ছে এখানে কি সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।